আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক ট্যুরস এন্ড টিপস এর পক্ষ থেকে। আতিকুর রহমান লিপু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন ২ জন ৪ জন ৫ জন মেসেজ করতেছেন, মেসেজ দিচ্ছেন, অনেকে ফোন কলে বা ইমোতে কিংবা মোবাইলে কল করতেছেন বিস্তারিত জানার জন্য যে কানাডার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কি ভিসা শিথিল হয়েছে বা সহজ হয়েছে, কিংবা ভিসা ছেড়ে দিচ্ছে, কিংবা কেউ কেউ ফোন দিয়ে বলতেছেন ভাই দেখলাম কেউ ২টা কেউ ৫টা কেউ ১০টা ভিসা পাচ্ছে, ভিসা নাকি এখন সহজ হয়ে গেছে, ভিসা নাকি এখন দিচ্ছে, এরকম ফোন করতেছেন অনেকে। আমি ভাবলাম যে এই ইনফরমেশন গুলো সবাইকে একসাথে দেওয়া দরকার এবং সবার হয়তো কোনো কাজে আসতে পারে। তো আমার হাতে আজকে আহ, বেশ কিছু ইনফরমেশন রয়েছে ফুটবল নিয়ে। কানাডার, আমেরিকা এবং মেক্সিকো মিলে যে 2026-এর যে বিশ্বকাপ ফুটবলের বিশাল বড় আয়োজন হতে যাচ্ছে, সেই আয়োজন সম্পর্কে আমি শুধু আজকে কানাডার ব্যাপারে এবং মেক্সিকোর দুটি ইনফরমেশন দেবো। কানাডার ভিসা এবং ইমিগ্রেশন সম্পর্কে, এই ফুটবলের সঙ্গে কতটুকু তাদের জড়িত আছে ইমিগ্রেশন, বা কতটুকু সহজ হতে পারে ভিসা, এইসব সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো কাজে লাগতে পারে। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে ওই ভিডিওটি সেন্ড করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, আপনারা আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। Welcome to my channel, Pavik Tours and Trips. তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে ইনফরমেশন গুলা দিচ্ছি সেগুলো আপনাদের ভালো কাজে আসতে পারে। অতএব পুরো ভিডিওটি অনেক লম্বা হতে পারে, ভিডিওটি পুরো ভালোভাবে আপনারা শুনবেন, দেখবেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব যারা কানাডায় কিংবা আমেরিকা, মেক্সিকোতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন, টাকা জমা দিচ্ছেন, অনেক টাকা দিয়ে দিচ্ছেন, তাদের খুবই উপকারে আসবে। দেখুন, আমি প্রথমেই বলছিলাম, এখানে একটা প্রশ্ন করছিলাম, বিশ্বকাপ ফুটবল 2026-এ কানাডার ভিজিট ভিসার রেশিও বাংলাদেশিদের জন্য কেমন। এই যে শুনুন আপনারা। 2026 সালের বিশ্বকাপ ফুটবল কানাডা, আমেরিকা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। এই কারণে কানাডা, আমেরিকা এবং মেক্সিকো বর্তমানে ভিজিট ভিসা প্রদান বৃদ্ধি করেছে। বিশেষ করে গত 1 বছরের তুলনায় কানাডার ভিজিট ভিসা প্রদানের হার বেড়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের জন্য কানাডার ভিজিট ভিসার বর্তমান রেশিও 2026 বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের জন্য সাধারণত 60% থেকে 70% এর মতো অনুমোদন হার, অ্যাকসেপ্টেন্স রেশিও দেখা যায়। বিশ্বকাপ উপলক্ষে এই হার আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রমণের উদ্দেশ্য। আপনাকে ভিসার আবেদনপত্রে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যভাবে কানাডায় আপনার ভ্রমণের উদ্দেশ্য, যেমন বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া, উল্লেখ করতে হবে। আর্থিক সচ্ছলতা। কানাডায় আপনার থাকার খরচ এবং ভ্রমণের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা দেখাতে হবে। এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ যদি থাকে ইত্যাদি গুরুত্বপূর্ণ। দেশে ফেরার প্রমাণ। ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনার কানাডায় স্থায়ী হওয়ার কোনো উদ্দেশ্য নেই এবং আপনার দেশে শক্তিশালী পারিবারিক ও সামাজিক সম্পর্ক রয়েছে, যা আপনাকে ভ্রমণ শেষে দেশে ফিরে আসতে বাধ্য করবে। এর জন্য সম্পত্তির দলিল, পারিবারিক বন্ধন, চাকরির প্রমাণ ইত্যাদি সহায়ক হতে পারে। ভ্রমণ ইতিহাস। যদি আপনার পূর্ববর্তী আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা থাকে, যেমন অন্যান্য দেশে ভ্রমণ, তাহলে এটি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে। বিশ্বকাপ উপলক্ষে কানাডা যাওয়ার আগে যদি সম্ভব হয়, তাহলে কিছু দেশে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল ইত্যাদি ভ্রমণ করে আসা ভালো। সঠিক ডকুমেন্টেশন। ভিসার আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করা এবং জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদ এবং পুরাতন পাসপোর্টের কপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, কভার লেটার, আপনার উদ্দেশ্য, ভ্রমণের বিবরণ এবং খরচের দায়িত্ব কে নেবে তা উল্লেখ করে। আমন্ত্রণ পত্র। যদি কানাডায় আপনার কোনো পরিচিত বা আত্মীয় থাকে। চাকরির প্রমাণপত্র, এনওসি, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড বা ব্যবসার কাগজপত্র, কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট ও স্যালারি স্লিপ, এয়ারলাইন ও হোটেল রিজার্ভেশন যদি থাকে। বায়োমেট্রিক্স। কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক আঙুলের ছাপ ও ছবি দেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশে ভিএফএস গ্লোবালের অফিসগুলোতে এটি করা যায়। আবেদনের সময় কানাডার ভিজিট ভিসার জন্য সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগে। বিশ্বকাপ ফুটবল 2026 যেহেতু এগিয়ে আসছে, তাই আগেভাগেই আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে।
মনে রাখবেন, কোনো নির্দিষ্ট রেসিও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ ভিসা অনুমোদন ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে। তবে বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভিসা প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা আশা একটা করা যায়। জিনিস হচ্ছে গিয়ে আমি এখানে বলছিলাম যে হ্যাঁ, বাংলাদেশি আপনার যারা আছে কানাডার টিকিট কিনলে কি ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়, এটা শুনুন আপনারা। হ্যাঁ, যদি বাংলাদেশিরা কানাডার বিশ্বকাপ ফুটবলের ম্যাচের টিকিট কাটে, তাহলে এটা তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তবে এটি একমাত্র নির্ণায়ক নয়। এটি আপনার কানাডায় ভ্রমণের উদ্দেশ্যের একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে। কিভাবে ম্যাচের টিকিট ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে? ১. উদ্দেশ্যের স্পষ্টতা। ভিসার আবেদনপত্রে আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। ম্যাচের টিকিট থাকলে আপনি দেখাতে পারবেন যে আপনার কানাডায় যাওয়ার সুনির্দিষ্ট এবং বৈধ একটি কারণ আছে, বিশ্বকাপ ফুটবল দেখা। এটি ভিসা অফিসারকে বোঝাতে সাহায্য করবে যে আপনি শুধুমাত্র পর্যটন বা খেলা দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন। ২. আর্থিক সক্ষমতার প্রমাণ। ম্যাচের টিকিট কেনা মানে আপনার কাছে ভ্রমণের খরচ বহন করার মতো পর্যাপ্ত তহবিল আছে। যদিও টিকিট কেনার খরচ তুলনামূলকভাবে কম হতে পারে, এটি আপনার সামগ্রিক আর্থিক সক্ষমতার একটি অংশ হিসেবে বিবেচিত হবে। এর সাথে হোটেল রিজার্ভেশন, এয়ারলাইন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট যোগ করলে আপনার আর্থিক সচ্ছলতার চিত্র আরও দৃঢ় হবে। ৩. দেশে ফেরার আকাঙ্ক্ষা। ভিসা অফিসার সবসময় দেখতে চান যে আবেদনকারীর দেশে ফিরে আসার দৃঢ় উদ্দেশ্য আছে। ম্যাচের টিকিট দেখিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনার ভ্রমণ একটি নির্দিষ্ট ইভেন্টকে কেন্দ্র করে, যা শেষ হলে আপনি ফিরে আসবেন। এর সাথে আপনার দেশে পারিবারিক, সামাজিক বা কর্মজীবনের শক্তিশালী বন্ধন, যেমন চাকরি, সম্পত্তি, পরিবার দেখাতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। মনে রাখবেন, টিকিট একমাত্র নিশ্চয়তা নয়। ম্যাচের টিকিট থাকা ভিসার জন্য সহায়ক, তবে এটি ভিসা পাওয়ার গ্যারান্টি নয়। কানাডার ভিসা পাওয়ার জন্য অন্যান্য সকল শর্ত পূরণ করাও অত্যাবশ্যক। সঠিক ডকুমেন্টেশন। সকল প্রয়োজনীয় কাগজপত্র যেমন বৈধ পাসপোর্ট, পর্যাপ্ত আর্থিক প্রমাণ, আমন্ত্রণপত্র যদি থাকে, ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা, আবাসন, যাতায়াত এবং দেশে ফেরার প্রমাণ সঠিকভাবে জমা দিতে হবে। সময় মতো আবেদন। যেহেতু বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এবং ভিসা প্রক্রিয়া হতে বেশ সময় লাগে, সাধারণত ২-৩ মাস। তবে বিশ্বকাপ উপলক্ষে চাপ বাড়লে আরও বেশি লাগতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত। সংক্ষেপে, কানাডার ম্যাচের টিকিট আপনার ভিসা আবেদনের একটি ইতিবাচক দিক। এটি আপনার ভ্রমণের উদ্দেশ্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে এবং ভিসা অফিসারকে আপনার আবেদন বিবেচনা করতে সহায়তা করবে। আচ্ছা, আপনারা তো শুনলেন বিস্তারিত, এখন বুঝতে পারতেছেন যে টিকিট কাটলেই ভিসা পাওয়া মানে 100% শিওর না, কিন্তু এটা আপনাদের অনেক কাজে দিবে, অর্থাৎ একটা ইনভাইটেশনের মতো কাজ করবে। এটা আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছেন। আচ্ছা, আমি এখানে বলি, টিকিট কি রিফান্ডেবল? সাধারণত ফিফা বিশ্বকাপের টিকিট সরাসরি রিফান্ডযোগ্য নয়। ফিফার টিকিট বিক্রির নিয়মাবলী, টিকিট টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী একবার টিকিট কিনে ফেললে তা ফেরত বা বাতিল করার সুযোগ থাকে না। তাহলে কি কোনো উপায় নেই? ফিফা একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম চালু করে, যেখানে টিকিটধারীরা তাদের অতিরিক্ত বা অব্যবহৃত টিকিট বিক্রি করতে পারেন। এই প্ল্যাটফর্মটি কিছু নির্দিষ্ট সময়ে খোলা হয়। রিসেল প্ল্যাটফর্মের কিছু গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে টিকিট কিনলে সেই টিকিট আর রিফান্ডেবল বা রিটার্ন হবে না, বা ওইখান থেকে আপনি যদি ভিসা না পান সেই ক্ষেত্রে আপনি টিকিটের টাকাটা আর পাবেন না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিফা বলতেছে আপনি টিকিট কাটেন, আপনি খেলা দেখতে আসেন, কিন্তু ভিসা পাবেন কি পাবেন না ওইটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশনের কাজ। তো এখন একটা টিকিটের দাম কত আমরা একটু জিজ্ঞেস করি। কানাডার ম্যাচের টিকিটের দাম কত? ২০২৬ বিশ্বকাপ ফুটবলে কানাডার ম্যাচের টিকিটের দাম এখনো চূড়ান্তভাবে ফিফা কর্তৃক ঘোষণা করা হয়নি। তবে কিছু অনুমান এবং পূর্ববর্তী বিশ্বকাপের তথ্যের ভিত্তিতে একটি ধারণা দেওয়া সম্ভব। সাধারণ টিকিট, জেনারেল অ্যাডমিশন টিকিটস, আনুমানিক মূল্যসীমা। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের দাম $15 থেকে $230 পর্যন্ত হতে পারে, তবে এটি ক্যাটাগরি এবং ম্যাচের গুরুত্বের উপর নির্ভর করবে। ক্যাটাগরি। ফিফা সাধারণত 4টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করে। ক্যাটাগরি 1 সবচেয়ে ভালো ভিউয়ের জন্য প্রিমিয়াম আসন, দাম সবচেয়ে বেশি হবে। ক্যাটাগরি 2 তুলনামূলক ভালো ভিউয়ের আসন, ক্যাটাগরি 1-এর চেয়ে কিছুটা কম ব্যয়বহুল। ক্যাটাগরি 3। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলি, এখানে যেটা বলছে যে
$250 পর্যন্ত, $15 থেকে $230 পর্যন্ত এক একটা টিকিটের দাম হতে পারে, যা কানাডিয়ান ডলার হিসেবে আপনার $330 থেকে $350, প্রায় 35,000 টাকার মতো, 30 থেকে 35,000 টাকার মতো হতে পারে। এবং নিম্নে হতে পারে 2,000 টাকা। অর্থাৎ 2,000 টাকা থেকে নিয়ে আপনার 30-35 হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম হতে পারে। এগুলা আপনার সিটে বসে যেগুলা দেখা যায়। আর এর এর বাইরে আবার অনেক টিকিটের দাম আছে এখানে, প্রায় 450, 960, তারপরে 2,000, এরকম থার্ড পার্টি অনেক অ্যাপস আছে। এবং এখানে লিখছে যেমন বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ ও হসপিটালিটির অফার থাকে, যেগুলোর দাম অনেক বেশি হতে পারে, যেমন $3,500 থেকে $73,200 পর্যন্ত এই টিকিটগুলা। অর্থাৎ এগুলা হচ্ছে গিয়ে প্রিমিয়াম প্যাকেজ, অনেক হাই লেভেলের। যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদের একেবারে হোটেল থেকে সম্পূর্ণ থাকা খাওয়া সহ পুরো ম্যাচের এই টিকিটগুলো। যাই হোক, ওইগুলাতে না যাই আমরা। এখন আমি যেটা জরুরি যে জিনিসটা আছে সেটা আমি আপনাদেরকে তাকে জিজ্ঞেস করি যে বিশ্বকাপ ফুটবল 2026-এর জন্য ফিফাতে টিকিটের জন্য কি আবেদন করাই লাগবে, অথবা টিকিটের আবেদন না করা গেলে কি টিকিট পাওয়া যাবে? হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল 2026-এর টিকিটের জন্য ফিফাতে আবেদন করাই লাগবে। আবেদন না করলে সাধারণত টিকিট পাওয়া যায় না। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এটি কয়েকটি ধাপে হয়ে থাকে। সাধারণত এই প্রক্রিয়াটি লটারি সিস্টেম, র্যান্ডম লটারি এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতির মিশ্রণে পরিচালিত হয়। কিভাবে আবেদন করবেন এবং কেন এটি গুরুত্বপূর্ণ? ফিফা অ্যাকাউন্ট তৈরি করা। টিকিট বিক্রির জন্য ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট FIFAID তৈরি করা আবশ্যক। এটি প্রথম ধাপ। আগ্রহ প্রকাশ, রেজিস্টার ইন্টারেস্ট। ফিফার ওয়েবসাইটে টিকিট বিক্রির আপডেট পাওয়ার জন্য আপনার আগ্রহ নিবন্ধন রেজিস্টার ইন্টারেস্ট করতে পারেন। এর মাধ্যমে আপনি টিকিট বিক্রি শুরু হলে ইমেলের মাধ্যমে বিজ্ঞপ্তি পাবেন। লটারি পর্ব, লটারি ফেজ। প্রথম দিকে সাধারণত লটারি পর্ব চলে। এই সময়ে দর্শকরা তাদের পছন্দের ম্যাচ বা ম্যাচের সেটগুলোর জন্য আবেদন করেন। সময়সীমা শেষ হওয়ার পর ফিফা লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ করে। এই পর্বে আবেদন না করলে টিকিট পাওয়ার কোনো সুযোগ থাকে না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পর্ব। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফেজ। লটারি পর্বের পর যদি কোনো টিকিট অবশিষ্ট থাকে তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে টিকিট বিক্রি হয়। তবে এই পর্বে চাহিদা অনেক বেশি থাকে এবং টিকিট দ্রুত শেষ হয়ে যায়। হসপিটালিটি প্যাকেজেস। ফিফার অফিসিয়াল পার্টনারদের মাধ্যমে হসপিটালিটি প্যাকেজের আমাদের দরকার নাই। যেটা হচ্ছে গিয়ে এখানে ফিফা বলতেছে যে ভুয়া টিকিট, অনেক ওয়েবসাইট থেকে ভুয়া টিকিট বিক্রি করা হবে, এগুলা থেকে সাবধান, কারণ এগুলা বাতিল হতে পারে। এবং অনেক স্ক্যামার বা অনেক হ্যাকার যারা আছে, বা আমাদের বাংলা ভাষায় যেটাকে বাটপার বলা হয়, অনেক বাটপাররা ভুয়া টিকিট বিক্রি করতে পারে। এই জন্য ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করে আপনার আপডেটের জন্য অপেক্ষা করবেন, এবং টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হলে আপনার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন আপনি টিকিট কাটুন। যারা আমার এই ভিডিওটি পুরো দেখলেন, ইনফরমেশন গুলো শুনলেন, সেগুলো 100% সত্য ইনফরমেশন। তো আপনারা যারা টিকিট কাটবেন, এখন আগে প্রথম হচ্ছে কি ফিফাতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন। বিভিন্ন জায়গায় দেখবেন আপনাকে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা অ্যাডভান্স নিচ্ছে, ভিসা হয়ে যাবে 100%, না হলে 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মাইর, এরকম বলে নিচ্ছে। এগুলাতে এখন আপনারা যাবেন না। এই কারণে বলছি, আমার কাছেও আসবেন না এগুলা নিয়ে। আমি ওরকম মানে টাকা নিয়ে, অগ্রিম টাকা নিয়ে এত টাকা কাটা যাবে, এত টাকা মারা যাবে, এরকম করেও কাজ করি না। কাজ করি হচ্ছে গিয়ে আপনাদের ভালোভাবে ইনফরমেশন দিয়ে, তারপরে বলে বুঝিয়ে যে এইসব জায়গায় টাকা লাগবে, সেই জায়গাগুলোর কথা আমি উল্লেখ করি। আমার ভিডিওতে যেমন উল্লেখ করি, আমার অফিসে কেউ আসলে বা আমার সঙ্গে কারো ফোনে কথা হলে আমি সব ইনফরমেশন গুলা দিয়ে দিই। এই জন্য অনেক এজেন্সির সঙ্গে আমার ঝগড়া হয়, বা অনেকে আমাকে থ্রেট দেয় যে আপনি এত ইনফরমেশন দেন কেন পাবলিককে। এই গত পরশুদিন একজন আহ, আপনার আমাকে বললো যে 2 লক্ষ টাকা অ্যাডভান্স করছে আমেরিকায় আবেদন করার জন্য। তো না হলে এই টাকাগুলো মায়ের টিকিট কাটবে, এই সে বিভিন্ন কিছু। তাই এগুলো আসলে আপনাদের ব্যাপার, আপনারা করতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমি ইনফরমেশন গুলা দিই আপনাদের ভালোর জন্য। তো প্রথমত এখন আপনাদের করতে হবে ফিফাতে আপনার রেজিস্ট্রেশন করতে হবে টিকিটের জন্য। তারপরে আর তারা ইমেল করবে আপনি টিকিট পাবেন কিনা। আপনি টিকিট পেলে সেই টিকিটের কপি দিয়ে আপনি হয়তো এমবিসিতে আবেদন করতে পারেন ভিসার জন্য, যে আমি খেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছি বা খেলা দেখতে যাব। এটা একটা ইনভাইটেশনের মতো কাজ করবে। কিন্তু এরকম তাই বলে এরকম না যে আপনি টিকিট কাটলেই 100% ভিসা পেয়ে যাবেন। এটা ভালো করে মাথায় রাখবেন, টিকিট কাটলেই 100% ভিসা পাবেন না।
টিকিট কাটলে আপনার জাস্ট একটা ইনভাইটেশনের মতো কাজ করবে, একটু অগ্রাধিকার দিবে যে আপনি এটা প্রমাণ করতে পারবেন যে আমি এই কারণে, নির্দিষ্ট এই কারণে আমি 1 মাসের জন্য কানাডাতে যাচ্ছি। তো আপনার কি করতে হবে, সবার আগে আপনাদের ব্যাংক ঠিক করতে হবে। যেহেতু এখনো প্রায় 1 বছর সময় আছে, তাই আপনারা আবেদন করতে করতে প্রায় আরো 3-4 মাস সময় লাগবে বা 5 মাস সময় লাগবে। এই অর্থাৎ আজকে যারা এই ভিডিও দেখবেন বা এখন যে ভিডিও দেখবেন, আপনারা আগামী ডিসেম্বর জানুয়ারির আগে, আগামী জানুয়ারির অর্থাৎ 2026 সালের আগে এই 4-5 মাসে আপনাদের ব্যাংক ঠিক করে নেন। প্রথমত হচ্ছে আপনারা সেভিংসে আপনার 8 থেকে 10 লক্ষ বা 12 লক্ষ টাকার মতো একটা সেভিংস, বা তার চাইতে বেশি হইলে তো অবশ্যই ভালো। আর একটা ফিক্সড ডিপোজিট আপনারা করতে পারেন, বা ভিসা কার্ডে আপনারা ইয়ে করতে পারেন, ডলার ইনভেস্ট করতে পারেন বা ডলার দেখাতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখানে আরো 2-4 লক্ষ টাকা দেখাতে পারেন। আপনার সঞ্চয়পত্র থাকলে, এফডিআর থাকলে, এইগুলা সব মিলিয়ে আপনার ভালো একটা অ্যামাউন্ট, আপনার 30, 35, 40 লক্ষ টাকা বা 20, 25, 30, 40 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখাতে পারেন। সেই সাথে আপনার হচ্ছে গিয়ে বিজনেস ট্রেড লাইসেন্স, এটা আপনার জেনুইন একটা করতে হবে। আপনি ইউনিয়নের হলে ইউনিয়ন থেকে, পৌরসভার হলে পৌরসভা, বা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে মাত্র মানে খুবই অল্প খরচে আপনি সেটা করতে পারেন, আপনার যদি একটা বিজনেস থাকে। আর যাদের বিজনেস আছে তাদের অবশ্যই টিআইএন বা টিন সার্টিফিকেট এটা তো অবশ্যই থাকবে। এটা থাকলে আপনারা ট্যাক্স রিটার্নটা দিবেন। আপনারা ট্যাক্স রিটার্নটা 3 বছরের চাইলে দিতে পারেন, অথবা লাস্ট বছরেরও দিতে পারেন, অনলাইনে দিতে পারেন, আমাদের মাধ্যমে চাইলে দিতে পারেন, অথবা অফিস থেকে আপনারা দিতে পারেন অনলাইনের মাধ্যমে। তো এই যে কাজগুলো, এই 4-5টা কাজ, এগুলো আপনারা 100% অথেন্টিক অর্থাৎ রিয়েল করে নেবেন। আর বাকি যে ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে, সেগুলো আমরা অবশ্যই তৈরি করে দিব, বা আমরা হেল্প করবো আপনাদের। কি কি লাগে সেটা সময় অনুযায়ী আমরা বলে দিব। কিন্তু আমি বারবার আমার একটা ভিডিওতে, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি সব সময় এই কথাই বলি, উপরে একমাত্র রিজিক দাতা যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান রব্বুল আলামিন, তিনি যদি আমাদের রিজিকে রাখেন, তাহলে আপনি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, লন্ডন, ইউরোপ, সব যে কোনো দেশে আপনি ট্রাই করলে আপনার ভিসা হয়ে যাবে, অবশ্যই হবে। তবে ডকুমেন্টস গুলো অবশ্যই আপনি চেষ্টাও করবেন, ডকুমেন্টস গুলো সাবমিট করবেন, এবং উপরওয়ালার উপরে ভরসা রেখে আপনি ইয়ে করতে হবে, আবেদনটি করতে হবে, এবং ভাগ্য ভালো থাকলে সেটা হবে। এর বাইরে আসলে কোনো কিছু বলার নাই। আমি প্রত্যেকবার বলি যে আপনি যদি উমরা করার জন্য বা হজ করার জন্য নিয়ত করেন, সেটা যদি আপনার ভাগ্যে না থাকে, আল্লাহ যদি কবুল না করেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই যেতে পারবেন না। সেম প্রত্যেকটা জিনিসে এটা আপনারা মাথায় রাখবেন। আপনি যতই চেষ্টা করুন, হ্যাঁ, যদি ভাগ্যে না থাকে সেটা তো কোনো না কোনো ভাবে হবে না। এই জন্য আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, নিজের ভাগ্যকে দোষারোপ করতে হবে। আর যদি ভাগ্য ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাও আপনার ভাগ্য গুণে হয়েছে। আর ডকুমেন্টস তো অবশ্যই চেষ্টা তো আমাদের করতে হবে। আমরা ঘরে শুয়ে বসে থাকলে যেমন কেউ ভিসা এনে দিবে না, চেষ্টা না করলে যেমন কেউ দিবে না, আল্লাহ দিবেন না, ঠিক তদ্রূপ চেষ্টা করলে আমাদের ভাগ্যটা আমরা পরীক্ষা করতে পারি। সেই অনুযায়ী আপনারা এখন থেকে ফাইল সাজিয়ে নিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ফিফাতে যারা, অর্থাৎ বিশ্বকাপে যারা খেলা দেখার উদ্দেশ্য নিয়ে ভিসা পাবার যে বর্তমানে একটা ভাইরাল হচ্ছে আর কি, যে বিশ্বকাপের টিকিট কাটলেই, ফুটবলের টিকিট কাটলেই ভিসা নিশ্চিত, এই চিন্তাটা মাথার থেকে ঝেড়ে ফেলুন। শুধু এটা মনে রাখবেন যে আমার সব ডকুমেন্টস গুলা আমি সঠিকভাবে সাবমিট করে চেষ্টা করব, এবং আমার ভাগ্য ভালো থাকলে অবশ্যই হবে। আর অতিরিক্ত টাকা টুকা অনেকে মানে বিশাল অ্যামাউন্ট নিয়ে যায় ভিসা হলে, মানে ভিসা হলে এত টাকা, অনেক অনেক টাকা নিয়ে যায়। এগুলা থেকে আপনারা বিরত থাকবেন, ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ খবর নেন নিজেরা। আপনারা অনলাইনে আজকাল সব কিছু আপনার পাওয়া যায়, আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন। আপনাদের আত্মীয় স্বজন সেখানে থাকলে তাদের সঙ্গেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো যদি ইনফরমেশন লাগে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করবেন, এবং এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি ভিডিও নিয়ে আমি 2-3 দিন পরে আপনাদের আরো কিছু ইনফরমেশন দিব। তো সবাই সেই অপেক্ষা করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরো একবার আমি জানিয়ে দিচ্ছি, আমার অফিসের ঠিকানা হচ্ছে সিলেটের টিলাগড়ে, মন অফ মেনশনের 2য় তলায়, সিলেট টিলাগড়। এছাড়া আর আমার কোনো শাখা বা প্রশাখা নাই।